নমস্কার দিদি ও বোনেরা, আমি পৃথিকা দেবনাথ বেবি মমস লাইফস্টাইল চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজ ভিডিওর প্রথমে আমার বেডরুমটা দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করি প্রতি সপ্তাহে সোমবার দিনটাতে। আমি আমার দুটো বেডরুমের বেড কভার চেঞ্জ করি, তারপর এই দুটো রুমে যা কিছু মোটামুটিভাবে যেমন আলমিরা, ড্রেসিং টেবিল, শোকেস সব কিছুই পরিষ্কার করি। বিশেষ করে সব জিনিসের ওপর যা ধুলো বসে সেটা না করলে ভীষণ বাজে দেখাবে, তাই সেই সমস্ত মিররগুলো একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিই। এরপরে বেডরুমটা কতটা সুন্দর লাগছে দেখতে, বেড কভারের সঙ্গে ম্যাচিং করে পর্দাটা নেওয়া হয়েছে মেরুন কালারের। এরপর আমার বড় ছেলে, ও ড্রয়িংয়ের হাতটা মোটামুটি খারাপ না, আলপনা আপনাদের আশীর্বাদ আর ঠাকুরের কৃপায় ভালোই করে। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা অনেকেই জানেন যে ও ড্রয়িংয়ের ব্যাপারটা ভীষণ মন দিয়েই ড্রয়িংটা করে, এবং ক্লাস 9-এ পরেও ভীষণ পড়ার চাপটায় প্র্যাকটিস করতে পারে না। তাই গান আর ড্রয়িং 1 বছরের জন্য সব কিছুই বন্ধ করা হয়েছে। যাই হোক, একটা কথা বলার আছে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, তার সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে বাড়িতে দুজন গেস্ট আসবে আরামবাগ থেকে, তাই ভাবলাম একটু নিত্য নতুন কিছু খাওয়ানো যাক। বাজার থেকে বেশ কচি কচি কুমড়োর শাক নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই, তাই ভাবলাম কুমড়োর পাতাগুলো দেখে বেশ ভালোই লাগলো, তাই কচি কচি পাতাগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে এদিকে চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে ধুয়ে বেছে নিয়ে লবণ হলুদ লাগিয়ে গ্যাস ওভেনকে অন করে কড়াই চাপিয়ে একটু সর্ষের তেল দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে তারপরেই কতগুলো কাঁচা চিনেবাদাম কড়াইতে দিয়ে নাড়ানোর পর তার মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর তারপর কুমড়োর শাকটা কড়াইতে দিয়ে তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিট নাড়িয়ে চাড়িয়ে তুলে মিক্সচার বাটিতে নিয়ে ওপর দিয়ে কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে মিক্সচার করার পর আবার ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে রেডি হয়ে গেল কুমড়োর শাকের বাটা। আপনারা হয়তো ভাবলেন যে আমি কি তাহলে কুমড়ো শাকের বাটা দিয়ে অতিথি আপ্যায়ন করলাম? আসলে কিন্তু একদমই ঠিক না। তার সঙ্গে ছিল কুমড়োর শাক দিয়ে ডাঁটা দিয়ে একটা সবজি, মাছ পাতুরি, আর সঙ্গে মাংস, মিষ্টি, পাঁপড় ইত্যাদি দিয়ে কোনো রকম অতিথি আপ্যায়ন করা হলো। এরপরে আমি একটু কাজ সেরে দুপুরবেলায় বসে পড়লাম একটা চাঁদুয়া বানাতে। অংশুর বন্ধুর বাড়িতে কালী পুজো আছে, তাই